মেলবেট অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। অনেকেই চিনেন, এটা হচ্ছে মেলবেট ওয়েবসাইট। এখানে যারা অ্যাকাউন্ট করেছেন এবং উইথড্রোতে সমস্যা হচ্ছে, এখন ভেরিফাইড করবেন তাদের জন্য ভিডিওটা। সো এখানে আপনারা আগে হচ্ছে এখানে মেনুতে যাবেন। যে মেনুতে যাওয়ার পর উপরে দেখেন একটা সেটিং বাটন আছে, আপনারা এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে একটু নিচেই দেখেন সিকিউরিটি সেটিং, যেটা লাল একটা চিহ্ন উঠে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কয়টা অপশন আছে যেগুলো লাল হয়ে রয়েছে, ঠিক আছে। এগুলোকে আমরা সবগুলো এখন সবুজ বানিয়ে দেবো, শুধু হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছাড়া, ঠিক আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার নেই, এটা লাগবে না। সো এটা ছাড়া বাকি সব আমরা এখানে একটা ক্লিক করে দেবো। দেখেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা জাস্ট হচ্ছে এখান থেকে সবুজ হয়ে যাবে, যেটা হচ্ছে আস্তে আস্তে সবুজ হবে। এই জিনিসটা একটা একটা করে হচ্ছে এখান থেকে ভেরিফাইড হবে। সো আমি এখানে প্রথমে ইমেলটা ক্লিক করলাম, ইমেল ব্লক, দেখেন এটা হচ্ছে হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এখানে সিকিউরিটি কোশ্চেন দেবো একটা। দেখেন সিকিউরিটি কোশ্চেন হচ্ছে এখানে আপনার ফেভারিট টিম যেটা হচ্ছে এটা দিয়ে দিবেন, হোয়াট ইউর ফেভারিট টিম। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি, হ্যাঁ এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি, বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিয়েছি, দেখেন সবুজ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে পার্সোনাল যে প্রোফাইল, এটা হচ্ছে আমি এখানে দিব ফার্স্ট নেম। এখানে ফার্স্ট নেম হচ্ছে মিরাজ, আমি যদি এখানে দেই মিরাজ। তারপর হচ্ছে সার নেম হচ্ছে মিরাজ মিয়া, ঠিক আছে। এনআইডি কার্ড অনুযায়ী সেটা দিবেন, মিডল নেম লাগবে না। ডেট অফ বার্থ হচ্ছে আমার যে ডেট অফ বার্থ সেটা আমি দিচ্ছি, আপনার ডেট অফ বার্থ আছে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থ প্লেস, আমি হচ্ছে এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে রিজন, হ্যাঁ রিজন হচ্ছে ঢাকা, আমি ঢাকা দিয়ে দিলাম। সিটি, তারপর সিটি হচ্ছে এখানে আমার হচ্ছে বনানী, আমি বনানী দিয়ে দিলাম। তারপর রেসিডেন্স অ্যাড্রেস সেটা হচ্ছে আমি ঢাকা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর ডকুমেন্ট টাইপ, এখানে হচ্ছে আপনারা ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে ডকুমেন্ট নাম্বার, তো আমি আমার ডকুমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে আপনার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ ইস্যু, আমার আইডি কার্ডটা যে সালে ইস্যু করা হয়েছে আমি সেটা দিয়ে দিলাম। তারপর ইস্যুড বাই, এখানে গভর্নমেন্ট লিখে দিবেন, মানে গভর্নমেন্ট ইস্যু করেছে। সো এখানে একটা টিক মার্কে দিয়ে দিলেই কিন্তু এটা হচ্ছে এখানে ভেরিফাইড হয়ে যাবে। সো আপনারা যদি দেখেন খেয়াল করেন তাহলে এখানে চারটাই কিন্তু এখানে সবুজ হয়ে গেছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার নেই, এটা লাগবে না। আর ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ফোন নাম্বারটা একই সেম অবস্থা, আপনার এখানে 1 দিয়ে 0 বাদ দিয়ে বাকি নাম্বারটা এখানে দিলেই, নেক্সটে ক্লিক করলে আপনাদের সিমে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিলেই কিন্তু সিমটা ভেরিফাই হয়ে যাবে। সো এখানে যখন আপনার ভেরিফাই হয়ে যাবে, এই সবগুলোই সবুজ হবে, শুধু এইটা ব্যতীত, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যতীত, তাহলেই কিন্তু আপনাদের আইডিটা এখানে ভেরিফাইড হয়ে যাবে। সো এটা খেয়াল করে আপনারা এখানে ভেরিফাইড করে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবে হচ্ছে ভেরিফাইড করে ভালো থাকবেন।